মাযহাব তো চারটাই সহি, তাহলে এক মাযহাবের অনুসারী ব্যক্তি অন্য মাযহাবের কোনো মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন? ভাইরা আমার, কোনো ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন, এই মাপের ব্যক্তি হন, তাহলে তিনি বিশেষ কোনো মাসআলার ক্ষেত্রে অন্য কোনো মাসআলার, অন্য কোনো ফিকহের, অন্য কোনো মাযহাবের মতের উপরে তিনি আমল করছেন। অনেক ইমামরা আছেন এরকম, অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন। বিচ্ছিন্ন কোনো বিষয়, সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে, কিন্তু নিজে আমল করছেন। কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয়, তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারী হয়ে যাবে। নফসের তাড়নায় সে সুবিধা অনুযায়ী চলবে। আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাসআলা জিজ্ঞাসা করতে আসে, যদি কেউ 3 তালাক দিয়ে আসছে, এখন 3 তালাকে কি 3 তালাক হয়েছে কিনা এই মাসআলা নিয়ে আসে, আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি? আহলে হাদিস যদি হন তাহলে মাসআলা আপনার একরকম, হানাফি হলে আপনার মাসআলা আরেক রকম। যেহেতু 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে, এটা জমহুর ইমামদের মত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, প্রায় সব ইমামদের মত। ওলামায়ে আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরো কোন ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে 3 তালাক দিলে একটা পতিত হবে, 3টা হবে। এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন, ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতেছেন আহলে হাদিস হুজুরের কাছে, আপনি মানুষ হলেন হানাফি, কারণ আপনি জানেন যে আহলে হাদিস হুজুর 1 তালাকের ফতোয়া দিবে, তাহলে আপনি আবার ঘর করতে পারবেন। এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন, এটা হয় কি হয় না? ঠিক এর বিপরীতটাও হয়। আহলে হাদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে, মেয়ের বাবার পারমিশন নাই, খোঁজ খবর নাই, চুরি করে বিয়ে করছে। এবার মাসালা জিজ্ঞেস করতে আসছে হানাফি হুজুরের কাছে, হুজুর বিয়ে হয়েছে কিনা? কারণ হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যায়, কিন্তু উলামায়ে আহলে হাদিস এর মত হলো বিয়ে হবে না। তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাসআলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিসের অনুসরণ হবে না, নফসের পূজা হবে। এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না, জাহান্নামে যেতে হবে। সুবিধা অনুযায়ী যদি কেউ মাসআলা এরকম বাছাই বাছাই করে আমল করে, এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে, সেজন্য মূলত উলামায়ে কেরাম নিষেধ করেন। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? বিরাট জটিল প্রশ্ন। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, সূরা নাসের পরে সূরাটার নাম কি? পরে কোন সূরা আছে আর নাই? তো শেষ রাকাতে, প্রথম রাকাতেই যদি কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে পরে আর সূরা নাই, দ্বিতীয় নামাজে কোন দিক যাবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ, নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আপনি আগে ফালাক পড়লে পরে নাস পড়বেন। এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিচ্ছু নাই, কি করবেন? এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবারও সূরা নাস পড়বেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে, তাও নামাজ হয়ে যাবে, নামাজটা ত্রুটিপূর্ণ হবে, নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল, মাকরুহ হয়ে গেল। অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাস পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা নাস পড়বেন। যদি সূরা নাস না পড়ে এদিককার কোনো সূরা পড়েন, সূরা ফালাক বা অন্য কোনোটা, তাতেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য, সুন্নাহ, সেটা লক্ষ্য করে করতে হবে। ইচ্ছার বাইরে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়।